নমস্কার বন্ধুরা, নতুন বছরের ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। তোমাদের সাথে আজকে শেয়ার করব দারুণ টেস্টি একটা রেসিপি, হায়দ্রাবাদি চিকেন ফ্রাই। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে দেখালাম। 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনগুলোকে মাঝারি পিস করে কাটিয়ে এনেছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার ম্যারিনেট করে নেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো, অর্ধেকটা পাতিলেবুর রস করে দিয়ে দিলাম। এই সবগুলো উপকরণ দিয়ে মাংসটা খুব ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে আমি কিছুক্ষণ রেখে দেব। খুব বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার দরকার নেই। গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। রান্নাটা কিন্তু রিফাইন তেলেই করব, আর তেলটা কিন্তু একটু বেশিই দিতে হবে। এখানে আমি প্রায় 100 গ্রাম মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে 6টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট। এই পেঁয়াজের পেস্টটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে দেব 2 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। রসুনটা একটু বেশি দিতে হবে। আদা রসুনটা দিয়েও তেলের সাথে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে আমি ম্যারিনেট করা চিকেন দিয়ে দেব। চিকেন দিয়েও কিন্তু খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবো, আর হাইতে রেখেই কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে আমি দিয়ে দিলাম কয়েকটা ফ্রেশ কারি পাতা। কারি পাতা দিয়েও নাড়াচাড়া করে মাংসের সাথে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতন দেবে, তবে চিকেন ফ্রাই কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগবে। 2 চামচ ধনে গুঁড়ো দিলাম আর 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। এই সবগুলো মশলা দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো মাংসের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আর বাড়াবো না, লোতে করেই কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব যাতে চিকেনের থেকে জলটা বেরিয়ে যায়। 10 মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। এই জলেই কিন্তু চিকেনটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। এই সময় 8-10টা টাটকা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে আবারও নিচের থেকে নাড়াচাড়া করে দিলাম যাতে চিকেনটা লেগে না যায়। আমার মনে হলো একটু নুন লাগবে, তাই আরেকটু নুন দিয়ে দিলাম আর হাফ চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু স্বাদটাকে ব্যালেন্স করবে। এই রান্নায় আমি কিন্তু একটুও জলের ব্যবহার করব না। তোমাদের যদি মনে হয় একটু জলের দরকার আছে, না হলে তলায় লেগে যাবে, তাহলে তোমরা একটু গরম জল দিতে পারো। আমি চিকেনটা আরও 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব। তারপরে ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো চিকেনটা কিন্তু খুব ভালো মতন কষে গেছে। এই সময় কিছুটা কাসুরি মেথি হাতে ঘষে দিয়ে দিলাম। হাফ চামচ দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো আর কয়েকটা ফ্রেশ কারি পাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 মুঠো ধনে পাতা। এই সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দেব 1 মুঠো পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা আমি আগেই করে রেখেছিলাম। এই সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। দেখলে তো কত সহজেই একটা টেস্টি খাবার তৈরি হয়ে গেল। এই চিকেনের রেসিপি রুটি, লুচি, নান, পরোটা সব কিছুর সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।